আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন গত ক্লাসে আমরা ওয়াসফের উপর মুসান্নিফ এখানে ওয়াসফ সম্পর্কে যা বলেছে, ওয়াসফের জন্য আসলের মধ্যে ওয়াসফ হতে হবে এবং ইসমিয়ত গলেব হয়ে যাওয়াটা কোনো ক্ষতি করবে না, এগুলোর উপরে এরপরে কয়েকটা উদাহরণ দিয়েছে। কেমন, এগুলো সবগুলো আমরা ব্যাখ্যা করেছি এবং এই ওয়াসফের সম্পর্কে যা বলা হয়েছে এবারত সহ যা বলা হয়েছে এগুলোর উপর 20টি প্রশ্ন আসে, সেখান থেকে আমরা জবাব দিয়েছি গত পর্বসমূহের মধ্যে 12টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের জবাব দিয়েছি? তো 20টি থেকে আর কয়টা বাকি আছে? আরো 7টি প্রশ্ন বাকি আছে, আপনারা একটু খেয়াল করেন। 12টি দিয়েছে, আর 8টি প্রশ্ন বাকি আছে। দেখেন সুওয়াল ফি আরবাইন, এখন কি বলা হচ্ছে দেখেন, আরবাউন যেটা আছে আর মারারতু এই ইবারতের মধ্যে সুরিফা আরবাইন, আরবাইনকে মুনসরিফ করা হয়েছে ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, মারারতু বিনিসওয়াতিন আরবাইনের মধ্যে যেটা আরবাইন আছে এটাকে মুনসরিফ করা হয়েছে। আচ্ছা, কেন মুনসরিফ করা হয়েছে এটাকে? কেন করা হয়েছে মুনসরিফ? হ্যাঁ, ওই যে ওগুলা শাখা, ওগুলা ফালিজা আলিকা থেকে না, মানে আগে যা বলা হয়েছে এগুলো থেকে নতি জারি। আগে বলা হয়েছে মূল গঠনে কি থাকতে হবে, তো মূল গঠনে ওয়াসফ নাই যে মুনসরিফ করা হবে। তাহলে আরবাইনকে মুনসরিফ করার কারণ কি? মূল গঠনে ওয়াসফ না থাকা। আসলে কিন্তু এখানে দুই সবাব আছে এমনি, একটা হলো ওজনে ফেল, একটা কি আরেকটা হলো ওয়াসফ। দুই সবাব আছে কি নাই? এরপরে মুনসরিফ কেন? কারণ ওয়াসফ এটা এখানে ধরা হবে না। কেন হবে না? মূল গঠনে ওয়াসফ নাই, এই কারণে। এটা তো ব্যবহারের মধ্যে ওয়াসফ যায় না, ওয়াসফ আরজি। ঠিক আছে। আচ্ছা, এটা এখন প্রশ্ন হলো, এটা ওজনে। আর ওজনে ফেলের মধ্যে ওজন 3 প্রকার আছে, এটা একটু পরে আসবে। যে যে ওজনটা ফেলের জন্য খাস, সেটা ওজনে ফেল হওয়ার জন্য শর্ত হলো এটা কারো নাম রাখতে হবে। কারো নাম, কতগুলো ওজন আছে মুশতারাক কি ইসমের মধ্যে আছে, সেগুলো ওজনে ফেল হওয়ার জন্য আলামতে মুজারার কোন একটা শুরুতে থাকতে হবে। 452 এর মধ্যে আলিফ আছে না, হামজা আছে না? আচ্ছা, যাই হোক, এটা ওজনে ফেল আছে কিনা, আরেকটা ওয়াসফ আছে কিনা। এরপরে যে গায়রে মুনসরিফ হয়নি, ওয়াসফ আসলে নয়, এই কারণেই, কারণ প্রথম শর্তটা ফাউত হয়ে গেছে। এটার উদাহরণ এটা। আচ্ছা, এখন দেখেন হচ্ছে আরবাউনের ভিতরে তো 100 সবাব নাই। মুসান্নেফ তো এখানে উদাহরণ মুসান্নেফকে দিতে হবে যে ওই উদাহরণ যেখানে আরেকটা সবাব আছে, ওয়াসফে আরজি আছে, ওয়াসফটা আরজি হওয়ার কারণে গায়রে মুনসরিফ হয়নি, কিন্তু সবাব আরেকটা আছে, এই উদাহরণ দিতে হবে না? ঠিক আছে। আরবাইনকে তো উদাহরণ হিসেবে মুসান্নেফের এখানে দেওয়াটা শুদ্ধ হয়নি। মুসান্নিফের এখানে আরবাইনকে গায়রে মুনসরিফের উদাহরণ দেওয়াটা কি হয়নি, মানে মুনসরিফ করা হবে, এটা উদাহরণ দেওয়াটা এখানে শুদ্ধ হয়নি। কি কারণে? এই কারণে যে শুদ্ধ হয়নি, কারণ এই কারণে শুদ্ধ হয়নি যে এখানে আরবাইনের মধ্যে তো সবাব একটাও নাই। আরবাইনের মধ্যে এমনিতে দুইটা সবাব আছে, এরকম উদাহরণ দিতে হবে মুসান্নিফের। তা আমরা বলতেছি এখানে সবাব একটাও নাই। কেন কেমনে একটাও সবাব নেই? হচ্ছে এখানে তো ওজনে ফেল নাই। কারণ ওজনে ফেলতে আমরা একটু সামনে পড়বো। ওজনে ফেলতে আমরা ওজনে ফেল গায়রে মুনসরিফের সবাব হওয়ার জন্য শর্ত হলো সেটার মধ্যে তা আসতে পারবে না, তায়ে তানিস আসতে পারবে না। এই কারণে ইয়া আমালু, এটা একটা উটের নাম। ইয়া আমালু একটা কিসের নাম? উটের সিফত। ইয়া আমালু একটা উটের সিফত, একটা ওজনে ফেল আছে, আরেকটা ওয়াসফ আছে। এরপরেও এটা ওজনে ফেল হবে না কেন? এটার মুয়ান্নাসের মধ্যে ইয়া আমালাতুল আসে। আপনারা হিদায়াতুল নার মধ্যে পড়েছেন, ইয়া আমালাতুল আসে। বা এক কথা ওজনে ফেলের জন্য শর্ত হলো তার মুয়ান্নাসের মধ্যে তায়ে তানিস আসতে পারবে না, এটা শর্ত। কিন্তু আর বাউনের মুয়ান্নাস আর বাহাতুল আসে, আর বাউনের মুয়ান্নাস তো তার বাউন কার ওজনে ফেল আছে, ওজনে ফেলের জন্য তো মুয়ান্নাসে তা না আসা শর্ত। এখন তো তায়ে তানিস আসে মুয়ান্নাসের মধ্যে, তাহলে আর বাউন তো ওজনে ফেল হতে পারবে না। বুঝছেন প্রশ্নটা? তার মানে এখানে ওজনে ফেলও নাই। তো ওজনে ফেলও যদি না থাকে এটাকে মুসান্নিফের এখানে উদাহরণ দেওয়া ঠিক হয়নি। এখানে উদাহরণ দিতে হবে যেখানে আরেকটা স্বভাব আছে, ওয়াসফটা শুধু আর যে হওয়ার কারণে গায়রে মুনসরিফ হতে পারতেছে না, যে আরেকটা স্বভাব কিন্তু আছে। যদি আরেকটাও না থাকে তাহলে এখন কি মুনসরিফ যে ওয়াসফ আর যে হওয়ার কারণে, ওয়াসফ আর যে হলেও কি আসলে হলেও কি স্বভাব আরেকটা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে মুসান্নিফের এখানে কি উদাহরণটা দেওয়া মুনাসিব হয়েছে? দিতে হবে যেখানে আরেকটা স্বভাব আছে, ওয়াসফ আর যে হওয়ার কারণে গায়রে মুনসরিফ হয়নি, এটা উদাহরণ দিতে হবে না? তো এখানে তো ওজনে ফেল নাই। আচ্ছা, তো জবাব কি? জবাব হলো ওজনে ফেলের জন্য শর্ত হলো তার মুয়ান্নাসের মধ্যে তায়ে তানিস আসতে পারবে না। তায়ে তানিসকে কবুল না করা কি শর্ত? তো এখানে যে আর বাহাতুনের তা যেটা আছে, আমরা জানি এই তাটা তায়ে তানিস নয়, তায়ে তাসকির। আমরা 14 প্রকার তা পড়ছি না কাফিয়ার প্রথম ক্লাসের মধ্যে? তো এখানে একটা আছে তায়ে তাসকির, তায়ে সংখ্যার শেষে যে তা আছে আর কি তায়ে, সেটা তায়ে তানিস না। ওখানে তো শর্ত ছিল যে তায়ে তানিস কবুল করতে পারবে না, এটা তায়ে তাসকির। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখেন
মানে মুসান্নিফের এখানে আর বাইনকে উদাহরণ হিসেবে দেওয়াটা ঠিক হয়েছে। যদি ওজনে ফেলও না থাকতো এখানে উদাহরণটা দেওয়া শুদ্ধ হতো না, কারণ মুসান্নিফকে উদাহরণ দিতে হবে যেখানে আগে থেকে এক সবাব আছে। ওয়াসফটা শুধু আর যে হওয়ার কারণে গায়রে মুনসারিফ হচ্ছে না, যে এক সবাব যদি আগে থেকেও না থাকে এখানে ওয়াসফে গায়রে আর যে হওয়ার কারণে গায়রে মুনসারিফ নয় এটা বলা যাচ্ছে? এখানে তো এক সবাব নাই, এই কারণে গায়রে মুনসারিফ নয়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা সবাব হলো এখানে আসওয়াদ দিছে উদাহরণ। আসওয়াদ উদাহরণ দেয়নি? ওয়াম তানা আসওয়াদু ওয়া আরকামু লিল হাইয়াতি। আসওয়াদ এবং আরকাম এগুলো গায়রে মুনসারিফ কিনা? তো গায়রে মুনসারিফ। ইসমিয়াত গলেব হয়েছে কিনা? ইসমিয়াত বলছে যে ওখানে ফালা তাদুর রুহুল গলাবাতু, ইসমিয়াত গলেব হয়ে যাওয়াটা তাকে ক্ষতি করবে না। ইসমিয়াত গলেব হয়ে যাওয়াটা, তাহলে আসওয়াদের মধ্যে ইসমিয়াত গলেব হয়ে গেছে, কারণ আসওয়াদ বলা হয় এক প্রকার কালো সাপকে। আসওয়াদ মানে কালো, এখন কি যে কোনো কালোকে আসওয়াদে বোঝাচ্ছে? তারপরে বাজ আফরাদের জন্য কি হয়ে গেছে হাস। বাজ আফরাদ এগুলোর উপর বোঝানোর জন্য আর কোনো করিনা প্রয়োজন হচ্ছে না। আসওয়াদ বললে কালো সাপকে বোঝাচ্ছে, কিন্তু অন্য কাউকে বোঝাতে হলে করিনা লাগবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইসমিয়াত গলেব হয়ে যাওয়া। আমরা এগুলো সংজ্ঞা দিয়েছি আগে। এখন ইসমিয়াত গলেব হয়ে গেছে, এই কারণে এখানে কোনো ক্ষতি হবে না ওয়াসফের মধ্যে। আসওয়াদ দুই সবাব কি কি? ওয়াসফ, এটাই তো। কিন্তু আমরা সামনে ওয়াসফ যেটা আছে, ওয়াসফ সম্পর্কে আমরা এখন পড়তেছি, সামনে আমরা কি সম্পর্কে পড়ব? ওজনে ফেল। ওজনে ফেলের জন্য শর্ত হলো, এটা আমরা এর আগে বলেছি, ওজনে ফেলের জন্য শর্ত হলো সেটা তায়ে তানিসকে কবুল করতে পারবে না। কিন্তু আসওয়াদ তো তায়ে তানিসকে কবুল করে। আসওয়াদুন আসওয়াদাতুন, আসওয়াদু মাসওয়াদাতু, এখন তো তায়ে তানিসকে কি করতেছে? আসওয়াদাতুন তায়ে তানিসকে কি করতেছে? এখন তায়ে তানিসকে কবুল করলে তো কি থাকে না? ওজনে ফেল থাকে না। তাহলে আসওয়াদ তো ওজনে ফেল না, তো গায়রে মুনসারিফ কি হবে? একটা সবাব আছে ওয়াসফ, ওজনে ফেল হচ্ছে না কেন? তাকে কবুল করার কারণে। তাকে, প্রশ্ন বুঝছেন আপনারা? আসওয়াদের মধ্যে কয় সবাব আছে? যে এমনিতে দুই সবাব, কিন্তু দেখা যাচ্ছে এক সবাব শুধু। কেন? তাকে কবুল করার কারণে ওজনে ফেল আর হবে না। সোয়াল বুঝছেন তো? উত্তর কি দেখেন, বলতে আসওয়াদের মধ্যে তায়ে তানিস আসে, তায়ে তানিস আসে। তো তায়ে তানিস যেটা আসে সেটা আসওয়াদ যে ওয়াসফ, ওই ওয়াসফের এতাবারে না। আসওয়াদ ওয়াসফ না, সিফাতে মুশাব্বা না। সিফাতে মুশাব্বা, এটা সিফাতে মুশাব্বা হওয়ার এতাবারে, মানে আসওয়াদ যে ওয়াসফ, ওয়াসফ হওয়ার এতাবারে তাটা আসে না। তাটা কি হিসেবে আসে? তা আসে যে এখানে যে ইসমিয়াত গলেব হয়ে গেছে, ওই ইসমিয়াত গলেব হওয়ার এতাবারে। বলেন তা কিসের এতাবারে আসে? আসওয়াদের মুআন্নাস যে আসওয়াদাতুন আসে, সেটা কোন এতাবারে? আসওয়াদ যে ওয়াসফ, ওয়াসফের এতাবারে না। ইসমিয়াত যে গলেব হয়ে গেছে ওই এতাবারে, এখানে ওয়াসফের এতাবারে না। তো ওয়াসফের এতাবারে যদি তায়ে তানিস যেটা আসে সেটা কিন্তু ওয়াসফের এতাবারে না। আর ওয়াসফের এতাবারে এটার মুআন্নাস কি? আসওয়াদের মুআন্নাস হলো সাউদাউ। কিসের ওয়াসফের এতাবারে কি? এখানে তা যেটা আসে নাকি ইসমিয়াত গলেব হয়ে যাওয়া। তো ইসমিয়াত গলেব হয়ে গেছে, এটাকে আসলে নাকি আরজি? একটা শব্দের মধ্যে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, এটা হলো মূল। এটার মধ্যে ইসমিয়াত গলেব হয়ে যাওয়া, এগুলো আরজি। তা আরজির কারণে যেগুলো আসে এগুলো আরজি। ঠিক আছে, ইসমিয়াত গলেব হয়ে যাওয়াটা কি? আরজি। আরজির এতাবারে যা আসে সেগুলো কি? তাহলে আসওয়াদের মধ্যে তা যেটা আসে এটা কিসের এতাবারে? আরজির এতাবারে। ইসমিয়াত গলেব হয়ে গেছে যে এই এতাবারে, আসল যে সিফত সেই এতাবারে আসওয়াদাতুন আসে না, সেই এতাবারে আসে যে সাউদাউ। কি আসে যে? তাহলে যেহেতু ইসমিয়াত গলেব হয়ে যাওয়াটা আরজি, আর আরজি এতাবারে যা আসবে তাও আরজি। না, ইসমিয়াত গলেব হয়ে যাওয়া মানে হলো আসওয়াদ হলো কালো, যে কোনো কালোকে বোঝাবে। এখন কিন্তু আসওয়াদ মানে বোঝাচ্ছে কালো সাপকে। তো এখন আগে ছিল যে যে কোনো ধরনের কালো আম, সেখান থেকে বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হয়ে গেছে আসওয়াদ মানে কালো সাপ। এটা হলো ইসমিয়াত গলেব হওয়া, মানে তার ভিতরে যত আফরাদ আছে কিছু আফরাদের সাথে কি হয়ে যাওয়া? নির্দিষ্ট হয়ে যাওয়া। যেমন আমরা কালো বললে যে কোনো কালোকে বোঝাবে না। টুপি কালো হলে এটাও কালো না, আবার অন্য কিছু কালো হলে এটাও কালো না, সাপ কালো এটাও কালো না, সবগুলো তো আসওয়াদের আফরাদ। কিন্তু এখন আসওয়াদ মানে তো সাপের নাম। হ্যাঁ, আর তা যেটা আসে তাটা হলো ইসমিয়াত যে গালেব হয়ে গেছে। ইসমিয়াত গালেব হয়ে গেছে কালো সাপের জন্য না। কালো সাপ যদি পুরুষ হয় তখন আসওয়াদ, কালো সাপ এগুলো যদি মুআন্নাস হয় তখন আসওয়াদাতুন। এগুলো তো কিসের এতাবারে? ইসমিয়াত গলেবের এতাবারে। আসল যে সিফত, এই সিফতের এতাবারে তো সাউদা ও মুআন্নাস। বুঝছেন এখন? ঠিক আছে, তাহলে তা যেটা আছে তাটাকে গণনা করা হবে না কেন? এটা আর এজির এতাবারে হবার কারণে। কিসের এতাবারে হবার কারণে? এরপরে প্রশ্ন দেখেন, আসওয়াদের মধ্যে আমরা আসওয়াদ আর কম, এগুলোর মধ্যে আমরা কাকে এতাবার করেছি? ওয়াসফকে।
ইসমিয়ত গলেব হয়ে গেছে, এরপরে কোনো সমস্যা হয়নি। একটা আছে আহমারু, কি আহমার, আহমার এটাও কিন্তু ওয়াসফ না। আহমার মানে লাল, ওয়াসফ না। আহমার হচ্ছে যে একজন মহিলা, একজন পুরুষের নাম। আহমার একজন পুরুষের, তো আহমারও যখন একজন পুরুষের নাম হয়েছে, একজনের নামেরই কারো নামকরণ করলাম, এটা সামনে আসবে। তো আহমার এটা নিয়ে, এটাকে যদি না কারা করে দেওয়া হয়, আলমিয়ত দূর করে দেওয়া হয়, গায়রে মুনসারিফ হবে না মুনসারিফ হবে। ইমাম আখফশ আর ইমাম সিবওয়ের একটা মতভেদ আসবে, আমরা একটু বলেছিও আগে। আচ্ছা এখন দেখেন, আহমার যেটা আছে এটা হলো একদম একদম পুরুষের নাম। কিসের নাম? এখন আসওয়াদের মধ্যে, আর কমের মধ্যে, আদাহামের মধ্যে ওয়াসফকে এতবার করা হয়েছে কিনা? ইসমিয়ত গলেব হয়ে যাওয়ার পরেও আহমারের মধ্যে কিন্তু ওয়াসফকে এতবার করা হয়নি। আহমার একজন ব্যক্তির নাম, এখানে আপনি বলতে পারবেন না আহমারের মধ্যে একটা ওয়াসফ পাওয়া গেছে, একটা কি পাওয়া গেছে, আর একটা আলম পাওয়া গেছে, এই কথা বলা যাবে না। এখানে ওয়াসফিয়তকে এতবার করা, আসওয়াদের মধ্যে আর কমের মধ্যে ওয়াসফিয়তকে এতবার করেছেন, এটার মধ্যে ওয়াসফিয়তকে এতবার করতেছেন না। কারণ কি? কারণ আসওয়াদ এবং আর কম, আদাহাম এগুলোর মধ্যে ইসমিয়ত গলেব হয়েছে যে, এখানে ইসমিয়ত গলেব হয়েছে যে না, ইসমিয়ত গলেব হয়ে যাওয়া মানে একেবারে ওয়াসফ দূর হয়ে যাওয়া না, বাদ আফরাদের জন্য কি হয়ে যাওয়া। কিন্তু আহমদ তো কারণ নাম হওয়ার কারণে এখানে ওয়াসফিয়ত একেবারে দূর হয়ে গেছে, এখানে ইসমিয়ত গলেব তো হয়নি। আমাদেরকে তো ওয়াসফিয়ত দূর হয়ে যাওয়াটা কোনো ক্ষতি করবে না এরকম বলে নাই, আলমিয়ত গলেব হওয়াটা কোনো সমস্যা হবে না বলছে যে। তো গলেব হওয়া মানে ওয়াসফিয়ত দূর হয়ে যাওয়া নয়, ঠিক আছে। কিন্তু আহমরের মধ্যে তো ওয়াসফিয়ত একেবারে কি হয়ে গেছে, এই কারণে এখানে এতবার করা হয়নি। সোয়াল এবং সোয়ালের জবাব বুঝছেন তো? আচ্ছা, এরপর দেখেন মুসান্নিফ এখানে ফালিদা আলিকা শব্দ ব্যবহার করেছে কিনা। দুটা কথা বলার পরে মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে এবং ইসমিয়ত গলেব হয়ে গেলে কোনো সমস্যা হবে না, এই হচ্ছে ফালিদা আলিকা। ফালিদা আলিকা দুটা আনার কারণ কি? ফা আনছে, জালিকা আনছে, ফা আনছে, লিও আনছে, কি ফা, তো ফা এ সববিয়া কারণ বুঝাবে। ফা মানে এই কারণে আগে যা বলা হয়েছে এগুলোর, যেহেতু মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে, সেই কারণে মারারতু বিনিসওয়াতিন আরবাইনের মধ্যে আরবাইন এটা মুনসরিফ, কারণ মূল গঠনে ওয়াসফ নাই। যেহেতু ইসমিয়ত গলেব হয়ে যাওয়াটা ক্ষতি করবে না, এই কারণে আসওয়াদ আর কম আদাহাম এগুলো কি গায়রে মুনসরিফ। ইসমিয়ত গলেব হয়ে গেলেও তাহলে দুইটা কারণে দুইটা ফলাফল ব্যবহার বের করলো না, দুইটা শর্তের দুইটা ফলাফল। এখন ফলাফল বের করার জন্য তো ফা আনলে হয় অথবা লাম আনলে হয়, দুটো আনতে হবে। ফা ফা এ সববিয়া, তার মানে আগে যা বলা হয়েছে এগুলোর কারণে ফলাফল এগুলো, অথবা লাম লামে তালিল, আগে যেগুলো বলা হয়েছে এগুলো কারণ বোঝাচ্ছে, তাহলে ফা, ফা আর লাম দুটোটা থেকে একটা অনর্থক হয়ে গেছে কিনা। ফা আনলেও কিন্তু ফা এ সববিয়া আগেরটার কারণ বুঝাবে, লামও তালিলের জন্য আগেরটার কারণ বুঝাবে, তাহলে ফা আর লাম দুটোটা আনার কারণ কি, এখানে তো একটা অনর্থক হয়ে গেছে, একটা কি হয়ে গেছে, ফা জালিকা বললে হতো অথবা শুধু লিজালিকা বললে হতো। সোয়াল বুঝছেন? ফা ও আগের গুলার কারণ বুঝাই, লামও আগের গুলার কারণ বুঝাই, তো যেগুলো একটা বললে তো হয়, মানে আগে যা বলা হয়েছে এগুলার কারণে এই ফলাফলেরই, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা থেকে একটা তো না আনলেও হতো। জবাব কি? জবাব হলো না, বলা হচ্ছে এখানে ফা তালিলের জন্য না, ফা সবাবের জন্য না, ফা হলো তারাত্তুবের জন্য। কিসের জন্য? ও সিরিয়াল, আগে দুইটা কথা বলা হয়েছে না, একটা হচ্ছে কি আসলের মধ্যে বাস্তব থাকতে হবে, আরেকটা হলো ইসমিয়ত গলেব হওয়াটা ক্ষতি করবে না। এই দুটার ফলাফল গুলো তারতিব অনুযায়ী দিচ্ছে, তারতিব অনুযায়ী। প্রথমে কি বলা হয়েছে? মূল গঠনের ওয়াসফ থাকতে হবে, যেহেতু মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে সেই কারণে আর বাইনটা মুনসরিফ। আর বাইনটা কি মারারতু বিনিসওয়াতিন আর বাইনটা কি, কারণ মূল গঠনে ওয়াসফ নাই। আবার দ্বিতীয়টার ফলাফল দিচ্ছে কিভাবে দেখেন, যেহেতু ইসমিয়ত গলেব হয়ে যাওয়াটা ক্ষতি হবে না, এই কারণে আসওয়াদ আর কম আদাহাম এগুলো গায়রে মুনসরিফ। তাহলে সিরিয়াল ভাবে তারতিব অনুযায়ী দিয়েছে কিনা, ওখানে যেটা আগে শর্ত এখানে সেটা আগে, ওখানে যেটা পরে বলা হয়েছে ইসমিয়ত গলেব হয়ে যাওয়াটা ক্ষতি করবে না, এটার নতিজা হচ্ছে পরে। তাহলে ফা হলো তারতিবের জন্য, কিসের জন্য, আল্লাম হলো তালিবের জন্য। তাহলে দুটো আলাদা আলাদা ফায়দা, এখানে একটা অনর্থক হয় নাই, বুঝছেন। এখন ফা কিসের জন্য, তারতিবের জন্য, লাম কিসের জন্য, তালিলের জন্য। তাহলে দুটোটা আলাদা আলাদা আছে, এখানে তো কোনো সমস্যা হয় নাই, এখানে তো কোনো সমস্যা। এখানে সোয়ালের জবাবটা বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে সোয়াল দেখেন, ফালিজালিকা আলাতুত তালিল ইসনান। আচ্ছা, এটা জবাব দিয়েছি আমরা। এরপর দেখেন এখানে, আচ্ছা এটা জবাব বুঝছেন তো না। এরপর প্রশ্ন হলো ওয়াসফ কাকে বলে। ওয়াসফের সঙ্গে আমরা কি দিয়েছি দেখেন, ওয়াসফ বলা হয় কৌনুল ইসমি দাল্লান, সংজ্ঞা দিয়েছি তো, কৌনুল ইসমি ইসমের দালালতকারী হওয়া, আলা জাতিন মুবাহামাতিন অস্পষ্ট জাতের উপর, মাহুদাতিন যে জাতটাকে লিহাজ করা হয়েছে, মা আবাদি সিফাতিহা তার বাদ সিফাতের সাথে, এটাই তো ওয়াসফের সংজ্ঞা। এটা কি সংজ্ঞা?
এক কথা এটা বলেন, ওয়াসফ হলো যেটা জাতে মুবাহামার উপর বোঝাবে। কার উপর বোঝাবে? ওয়াসফ কি জাতে মুআয়্যানার উপর বোঝাবে না মুবাহামার উপর বোঝাবে? ওয়াসফ জাতে মুবাহামার উপর বোঝাবে, খেয়াল করতে হবে। ওয়াসফ জাতে, যেমন আহমারু, আহমারু মানে লাল, তো যে কোনো জাতকে বোঝাচ্ছে না, জাতে মুবাহামার উপর বোঝাচ্ছে না। এখানে আহমারু মানে লাল, কি জায়েজ লাল যে নির্দিষ্ট জায়েজের জন্য? তোমাকে জায়েজ হতে পারে, বকরা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে মানে জাতে মুবাহাম, অস্পষ্ট জাতকে বোঝাচ্ছে। লাল এটা যে কোনো কেউ হতে পারে, তিনটা চারটার জন্য নির্দিষ্ট না তো। আচ্ছা, তাহলে যেটা জাতে মুবাহামের উপর বোঝাবে এটা হলো ওয়াসফ, যেমন আহমারু। আচ্ছা দেখেন তো, আহমারুর মধ্যে ওয়াসফ আছে, জাতও আছে। আহমারুর মধ্যে ওয়াসফ আছে, আহমারু মানে লাল, তো লাল, লাল এটা নির্দিষ্ট কেউ না কেউ নাই, জাত এটা মুবাহামদেরই। জাতটা কি যে, তো মুবাহাম হোক না, জাত কি নাই? জাত দুই প্রকার, জাতে মুবাহামা, জাতে মুআয়্যানা। তাহলে আহমারু মানে লাল, তো লালটা কেউ না কেউ না, এটা কেউ না কেউ লাল কিনা? জায়েদ যদি লাল হয়, জায়েদ জাত। দেয়াল যদি লাল হয়, দেয়াল এটা জাত। কিতাব যদি লাল হয়, কিতাব জাত। লালও আছে, জাতও আছে। তার মানে আহমারের ভিতরে কি কি আছে? ওয়াসফ আছে, জাতও আছে। কিন্তু আমরা জানি গায়রে মুনসারিফের প্রত্যেক স্বভাব ওয়াসফ, এখানে জাত নেই। জাত থাকতে পারবে না, সবগুলো কি ওয়াসফ। কিন্তু ওয়াসফ মানে শুধু ওয়াসফ থাকবে, জাত থাকবে না। কিন্তু আহমারের মধ্যে ভিতরে কি কি আছে? ওয়াসফের ভিতরে তো ওয়াসফ আছে, জাতও। ওয়াসফ, ওয়াসফ মানে যেটা জাতে মুবাহামার উপর বোঝাবে। তার মানে এখানে ওয়াসফ আছে, জাতও আছে। তাহলে ওয়াসফের ভিতরে কয়টা আছে? ওয়াসফ, জাত। কিন্তু আমরা জানি গায়রে মুনসারিফের সবব যেগুলো আছে, এখানে শুধু সিফত থাকতে পারবে, যে জাত মাল ওয়াসফ থাকতে পারবে। গায়রে মুনসারিফের প্রত্যেক সবব শুধু কি? শুধু ওয়াসফ। এখানে তো কিও আছে, জাতও আছে। তো এটা জবাব কি হচ্ছে? এখানে ওয়াসফের সঙ্গে আমরা কিরকম দিয়েছি? কৌনুল ইসমি দাল্লান। ওয়াসফ মানে কোন, তো কোন মাসদার না? মাসদারের মধ্যে কি জাত আর ওয়াসফ দুটোটা না শুধু ওয়াসফ? মাসদার শুধু ওয়াসফ না, যেটা দালালত করবে আলাল হাদাসি ফাকাত, শুধু হাদাসের উপর, শুধু ওয়াসফের উপর, কায়েম বিল গায়রের উপর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কারণে তো আমরা এর আগে বলেছি, তো ওয়াসফ মানে হলো কৌনুল ইসমি দাল্লান আলা জাতিন মুবাহামাতিন মাহুজাতিন মা বাজি সিফাতিহা। ঠিক আছে? আচ্ছা, সুতরাং যেহেতু ওয়াসফ মানে কোন, কোন তো শুধুমাত্র ওয়াসফ, গায়রে মুনসারিফের প্রত্যেক সবব কি? ওয়াসফ। এরপর প্রশ্ন দেখেন, এখানে গলাবার শুরুতে একটা আলিফ লাম আছে কি নাই? ইবারতের মধ্যে ওয়ালা তাদুররুহুল গলাবাতু, ওয়ালা তাদুররুহুল, এখানে গলাবার শুরুতে যে আলিফ লাম আছে, ওই আলিফ লামটা কোন প্রকার আলিফ লাম? তো জবাব দুটা হতে পারে। কুফিদের মতে আমরা মুজাফিলার আওয়াজ দেখতে পারি। গলাবা মানে যে কোনো কিছু গলেব হয়ে যাওয়া না, বা পানি গলেব হয়ে যাওয়া, পানি গলেব, এটাকে কেন উদ্দেশ্য? অন্য কিছু গলেব হয়ে যাওয়া, এটাকে কেন উদ্দেশ্য? এখানে কি ইসমিয়ত গলেব হওয়ার উদ্দেশ্য দেয় না। তার মানে গলাবার শুরুতে যেটা আলিফ লাম আছে, এটা মুজাফিলার আওয়াজে। ঠিক আছে? তার মানে ফালা তাদুর রুহু গলাবাতুল ইসমিয়াতি, গলাবাতুল মুজাফিলার আওয়াজে মুজাফের শুরুতে আলিফ লাম আনা হয়েছে। এটা জায়েজ নাই বিসরিদের মতে, কবিদের মতে জায়েজ। আচ্ছা, তো বসরিদের মতে কি বলবো? বিসরিদের মতে বলবো যে আল গলাবাতুল শুরুতে যেটা আলিফ লাম আছে, এটা আলিফ লাম আহাদা খারিজি। গলাবা মানে যে কোনো ধরনের গলাবা না, ইসমিয়ত গলেব হওয়া। কারণ সিফতের বিপরীতে ইসিম আসে, যেটা আলোচনা সিফতের, তো তার বিপরীত কি? ইসিম। সে কারণে এখানে আলিফ লাম এটা কিসে হবে? আলিফ লাম আহাদে খারিজি, যে কোনো ধরনের গলেব হওয়া না, ইসমিয়ত গলেব হওয়া। কি গলেব হওয়া? আচ্ছা, যাই হোক, দুটার মধ্যে অর্থ একই। কিন্তু আলিফ লাম, আলিফ লামে দেখে আমরা মুজাফিলের আওয়াজে নিয়েছি কুফিদের মতে। আবার বসরিদের মতে যেহেতু আলিফ লাম মুজাফিলের আওয়াজে হতে পারে না, এ কারণে আলিফ লামটাকে আহাদে খারিজি ধরে গলাবা ইসমিয়তটা মুরাদ নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন দেখেন, মুসান্নেফে এখানে ওয়াসফকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ হয়ে গেছে না? কারণ কি বলছে এখানে? দুই ভাগে ভাগ, এখানে বলতে হবে না তো মুখে। শর্তুহু আন ইয়াকুনা ফিল আসলি, শর্ত হলো ওয়াসফটা মূল গঠনে থাকতে হবে। সেটা বলা মানে নিশ্চয়ই ওই রকম একটা ওয়াসফ আছে যেটা মূল গঠনে হয় না। তো ওয়াসফ কয় প্রকার হয়ে গেছে? ওয়াসফ আসলি, ওয়াসফ আরজি, দুই প্রকার না? তো মুসান্নেফের এখানে তো ওয়াসফকে দুই প্রকারে ভাগ করার প্রয়োজন ছিল না, দুই প্রকারে। কারণ ওয়াসফ কাকে বলে? ওয়াসফের সংজ্ঞা দেখেন, ওয়াসফ বলা হয় কৌনুল ইসমি দাল্লান, কোন ইসিমের কি হওয়া? আলা জাতিন মুবাহামাতিন, জাতে মুবাহামার উপর, অস্পষ্ট জাতের উপর দালালতকারী হওয়া, এটাই তো। এখন ওয়াসফ আরজির একটা উদাহরণ দেন, আর বাউন। ওয়াসফ আরজি, তার বাউনকে জাতে মুবাহামাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এটা তো জাতে মুবাহামার জন্য গঠন করা হয়নি এটাকে। সেটাকে গঠন করছে যে নির্দিষ্ট একটা সংখ্যা বোঝানোর জন্য। বলেন কাকে? তো নির্দিষ্ট সংখ্যা হলে জাতে মুবাহামা কই? নির্দিষ্ট সংখ্যা যেটা 3 থেকে বড়, 5 থেকে ছোট, এরকম একটা সংখ্যাকে বোঝানোর জন্য কাকে গঠন করা হয়েছে? তাহলে আর বাউন জাতে মুবাহামাকে বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে না? তাহলে এখানে কি আর ওয়াসফ আছে?
তো যাতে মুআয়্যানকে বোঝাচ্ছে যে তাহলে ওয়াসফের সংজ্ঞা থেকে আর বাউন বের হয়ে গেছে, হাত থেকে বের হয়ে গেছে। তো যেটা ওয়াসফের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে, তা এখন আবার ওয়াসফ দুই প্রকার বলে, ওয়াসফে আসলি, ওয়াসফে আরজি, কোনো প্রয়োজন আছে হুজুর? প্রয়োজন নাই। তো এটা বের হয়েছে, বের হয়ে গেছে কার থেকে? ওয়াসফে আসলি থেকে বের হয়ে গেছে, না ওয়াসফ থেকে বের হয়ে গেছে হুজুর? আর কি খেয়াল করেন, ওয়াসফের সংজ্ঞা হলো কৌনুল ইসমি দাল্লান আলা যাতিন মুবাহমাতিন, এটা ওয়াসফের সংজ্ঞা, ওয়াসফে আসলির সংজ্ঞা না। এটা কার সংজ্ঞা? ওয়াসফের সংজ্ঞা। তো এখন ওয়াসফের সংজ্ঞা থেকে আর বাউন বের হয়ে গেছে না? তো এখন আমাদেরকে ওয়াসফ দুই প্রকার, ওয়াসফে আসলি, ওয়াসফে আরজি বলার দরকার নাই। তো ওয়াসফে আরজি তো ওয়াসফের ভিতরে নাই, এটা তো মুতলাক ওয়াসফের ভিতরে নাই। তো যেটা মুতলাক ওয়াসফের ভিতরে নাই, এটা ওয়াসফের প্রকার আসবে? এটা ওয়াসফের প্রকার আসা মানে কিরকম হচ্ছে, তাকসিমুশ শাইই, কোন ইসমকে ভাগ করা, বন্টন করা, ইলা নাফসিহি, নিজের দিকে, ওয়া ইলা গায়রিহি, এবং অন্যের দিকে, এটা জায়েজ নাই না? আর হচ্ছে কিতাব দুই প্রকার, কিতাব কি কি? একটা হলো কিতাব আর একটা হলো কলম। হবে কিতাব দুই প্রকার, একটা কিতাব, কলমের তো কিতাবের ভিতরেও নাই, এটা কিতাবের প্রকার কেমনে হবে? ওয়াসফে আর যেটাতে ওয়াসফের ভিতরে নাই, ওয়াসফের প্রকার কেমনে হবে? এটা তো ওয়াসফের সংখ্যা থেকে বের হয়ে গেছে, কোনুল ইসমি দাল্লান আলা যাতিন মুবাহমাতিন থেকে বের হয়ে গেছে। সওয়াল বুঝছেন? আচ্ছা, এর জবাব কি? জবাব হলো না, এখানে ফিল আসলি বলা দরকার ছিল, কারণ ওয়াসফের সংখ্যা থেকে আর বাইন বের হয়ে যায়নি। কেমনে বের হয়ে যায়নি? এটা জাতি মুবাহামকে বোঝাচ্ছে না, বের তো হয়ে গেছে, কিন্তু বের হয়ে যায়নি কেমনে? বলছে মারার তু বিনিসওয়াতিন আর বাইন, বলেন মারার তু, এটার অর্থ হলো মারার তু বিনিসওয়াতিন মৌসুফাতিন বি আরবা ইজ্জাতিন, বলেন মারার তু বিনিসওয়াতিন মৌসুফাতিন বি আরবা ইজ্জাতিন, আমি এমন কতগুলো পুরুষের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা ছাড়া হওয়ার গুণে গুণান্বিত, ছাড়ের গুণে, এমন মহিলার পাশ দিয়ে, এমন এমন মহিলা পাশ দিয়ে অতিক্রম করেছি যারা ছাড়ের গুণে গুণান্বিত। কিসের গুণে গুণান্বিত? তাহলে এটা মৌসুফ হলো মূলত মৌসুফাতিন, এটা উজ্জা আছে যে, এটা বিআর বাইন দ্বারা মুরাদ হলো মৌসুফাতিন, মারার তু বিনিসওয়াতিন আর বাইন, আর বাইন দ্বারা মুরাদ হলো মারার তু বিনিসওয়াতিন মৌসুফাতিন বিল আরবা ইজ্জাতি, বিল ছাড় হওয়ার গুণের সাথে গুণান্বিত চারজন পুরুষের পাশ দিয়ে আমি অতিক্রম করেছি। তাহলে মৌসুফাতিন যেটা সিফত, এটা কি জাতে মুবাহামাকে বোঝাচ্ছে না? গুণান্বিত, তো গুণান্বিত জায়েদও হতে পারে, বকরও হতে পারে, পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, হতে পারে না? জাতে মুবাহামাকে বোঝাচ্ছে কিনা? সুতরাং ওয়াসফে আর যেটা আছে সেটা এই তাবিলে জাতে মুবাহামার ভিতরে আছে, সে কারণে ওয়াসফকে দুই ভাগে ভাগ করা প্রয়োজন হয়েছে। বুঝছেন? এখন মুতলাক ওয়াসফের ভিতরে, মুতলাক যেটা ওয়াসফ আছে এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে না থাকলে ভাগ করতে হতো না। মুতলাক ওয়াসফ, মুতলাক ওয়াসফ ভিতরে থাকার পরে না ভাগ করবো, ভাগ করে বলবো যে এই প্রকার হবে, ওই প্রকার হবে না। মুতলাক ওয়াসফের ভিতরে না থাকলে ভাগ করার মধ্যে যেটা নাই এটা আনা যাবে। তার মানে মুতলাক ওয়াসফের ভিতরে কি আছে? ওয়াসফে আর যেটাও আছে, ওয়াসফে হ্যাঁ মৌসুফাতিন এভাবে তাবিল করে আছে। না থাকলে তো মুসান্নিফ এখানে আই ইয়াকুনা ফিল আসলি এটা বলা দরকার ছিল না, ঠিক আছে? কারণ ওয়াসফ থেকে এটা মুতলাক ওয়াসফ থেকে বের হয়ে গেছে, যেহেতু মুতলাক ওয়াসফের মধ্যে ওয়াসফে আসলি আছে, ওয়াসফে, সে কারণে ওয়াসফে আরজিকে বের করার জন্য মুসান্নিফে শর্তুহু আন ইয়াকুনা ফিল আসলি বলেছে। বুঝছেন সওয়ালের জবাবটা? আচ্ছা, এটুক থাক।